তারপরে ইন্ডিয়াতেও চলে আসতেছি। আমি ইনকাম বহুত করেছি, এখনো করি। আমি ভারতে গুন্দা শিখাইছিলাম ছোটবেলায়। ঢাকা ফাইমের দ্বারা 100 টাকা বেচেছি আমি। তোমার চাচি যে কর্ম করে আমিও তা করি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি মূলত কি বেচেন এখানে? ডিম, হাফ বয়েল ডিম, ভাজি ডিম, গোটা ডিম, রুটি দিয়ে স্যান্ডউইচ, পোস্ট, ভাজা ডিম, সব প্রকারের। ডিমের ভিতরে যে কয় প্রকার আছে আমি সেই কয় প্রকারেরই বানাই। আচ্ছা, ডিম আপনি তো মূলত ডিম ঘোড়ার জন্যই বিখ্যাত। জি, তা মূলত যে এটা তো বাংলাদেশে আমরা আর কোথাও দেখিনি, খুলনায় আপনার দ্বারা প্রথম দেখলাম। আমি তো এটা নিজেই কি এগুলো সব আমি নিজেই তৈরি করেছি, আমি নিজে। মানে এগুলো কি আপনি কি একা তৈরি করেছেন না কারোর দিকে শিখেছেন? আপনার কোনো গুরু আছে বা কারো উস্তাদ আছে আপনার কোনো, নাকি আপনি নিজে এটা তৈরি করেছেন? ওস্তাদ নাই, আমি ভারতে গুন্দা শিখাইছিলাম ছোটবেলায়। আইসে ওনে দেহে আমি এই জায়গায় নিজে নিজে আমি তৈরি করতেছি। মানে দিন কত পিস করে লাগে বাকিদের চাহিদা অনুযায়ী? যায় 500 550 যায়, এরকম 400-500? 500 550। এখানে তো আমরা দেখছি আপনার হিউজ পরিমাণ ডিম আছে, সবই কি আপনি আজকে বেঁচে যায় বাসায় যাবেন? না, কিছু তো থাকেই, দোকান সাজানো লাগে না? ও, বুঝতে পারছি। দোকান সাজাবার জন্য কিছু লাগে। আচ্ছা, আপনি কতদিন যাবত এই ব্যবসাটা করছেন? এই 40 42 বছর এই ডিমের ব্যবসায়ী করি। মানে 40-42 বছর এখানেই করছেন, নাকি আপনি ইন্ডিয়া থেকে শিখেছেন ইন্ডিয়ায় করছিলেন? না, ইন্ডিয়ায় করিনি, আমি জিনুখলের সামনে নিউ মার্কেটেই, কিন্তু জিনুখলের সামনে ওই জায়গা আমার প্রথম দোকান ছিল। জিনুখল তৈরি হয়েছে, আমি দোকান খুলেছি, আবার জিনুখল বন্ধ হয়ে গেছে, তারপরে এই সাইডে চলে আইছি। এই সাইডে যখন আইছি তখন দুইটা চটপটির দোকান ছিল, আর কিছু ছিল না। এখন দোকানের আর অভাব নেই, দোকান পাতাবার মতন জায়গা নেই। মানে এখানে আপনি